সঠিক উপদেষ্টাকে ক্ষমতা চেয়ারে বসাতে পারছে কিনা, আপনার কি মনে হয়? এখানে শুধু সরকার প্রধান তাদের প্রত্যাশায় হয়েছে, এবং আমি এটা স্বীকার করি যে ডক্টর ইউনূসের অল্টারনেটিভ বা তার কাছাকাছি কোনো ব্যক্তি বাংলাদেশে নাই যাকে এই দায়িত্বটা সেই মুহূর্তে দেওয়া যেত। আপনি একবার চিন্তা করে দেখেন যে ডক্টর ইউনূস রাজি না হতেন তাহলে কি হতো এই দেশে। তো একজনকেই তারা সুন্দরভাবে নির্বাচন করেছেন, কিন্তু পরবর্তীতে এই ডক্টর ইউনূস যেহেতু একজন নন পলিটিক্যাল লোক, একটা এনজিও পরিচালনার অভিজ্ঞতা আছেন, উনি এনজিও গ্রাম সরকার বলা হয়, গ্রামীণ এবং এনজিওর লোক দিয়ে, এবং আজকে কথা উঠছে যে যেই রংপুর থেকে আন্দোলন তুঙ্গে উঠেছিল আমাদের আবু সাইদের কারণে, তার বীরত্বের কারণে, সেই বৃহৎ রংপুরের কোনো প্রতিনিধি এই সরকারে নাই। এটা দুঃখজনক, এটা আমাদেরকে ব্যথিত করে, সারা জাতিকে বলে বৈষম্য দূর করার জন্য যে যুদ্ধ, বৈষম্যের দূর করার কাছাকাছি বা ওই চিন্তায় এই সরকার আছে বলে প্রতীয়মান হয়নি। এবং বিগত 90 দিনে বা 3 মাসে তাদের যে কৃতিত্ব সেটা খুব একটা উল্লেখ করার মতো নয়। আরো ডাইনামিক লোক দিয়ে, আরো স্পিডি লোক দিয়ে আরো ভালোভাবে কাজগুলো করা যেত বলে মনে করি, এবং বাংলাদেশে আরো এর চেয়ে যোগ্য লোক আছে। এই লোকগুলোকে নির্বাচিত কিভাবে করেছে, আমি একটা পোস্ট দিয়েছি যে উপদেষ্টা হতে গেলে কি কি যোগ্যতা বা অযোগ্যতা প্রয়োজন, কারণ অনেক অযোগ্যতার কারণেও যোগ্য স্থানে বসে গিয়েছেন ওনারা। কিভাবে জাতি জানতে চায়, ছাত্ররা জানতে চায়, জনতা জানতে চায়। আজকে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সুতরাং এই সরকারের সমালোচনা করে, সরকারের চোখে আঙুল দিয়ে তাদের ভুলগুলো দেখিয়ে দিতে হবে আমাদেরকে, জনগণকে সচেতন থাকতে হবে। কারণ আমরা জানি যে স্বাধীনতা অর্জন সহজ, রক্ষা করা খুব কঠিন। বিজয় অর্জন সহজ, বিজয়কে রক্ষা করা খুব কঠিন কাজ। সেখানে সকলের মনোযোগ থাকতে হবে, এবং এই বিজয় থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত প্রত্যেকটা নাগরিককে তার দায়িত্ব পালন করতে হবে, তাকে সৎ হতে হবে, তাদের চিন্তা এবং সুশীল। আজকে দেখেন আওয়ামী লীগকে আমরা বিতাড়িত করার পরে সর্ববৃহৎ যে দলটি, তাদের আচরণে কি 5ই আগস্টের পরে কোনো সংস্কার হয়েছে? তাদের মধ্যে কি কোনো পরিবর্তন হয়েছে? তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাড়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 5ই আগস্টের আগে যেভাবে কথা বলতেন, 5ই আগস্টের পরে ওনার কথাবার্তা অনেক ম্যাচিউরড হয়েছে, অনেক সুন্দরভাবে কথা বলছেন, জাতিকে নির্দেশনা দিচ্ছেন, এবং 2000-এরও বেশি কর্মীকে বহিষ্কার করেছেন। তারপরেও উনি দলটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, কারণ আমাদের জাতিগত কিছু প্রবলেম আছে। যাহা 52 তাহা 53 হয়ে যায়। যারা যা করতো ছাত্রলীগ, যা করতো যুবলীগ, আজকে আমরা এই দলটিকেও তাই করতে দেখছি। এবং দলের ভিতরেও তারা অনেক কোন্দল তৈরি করছেন, মারামারি করছেন, খুনাখুনি করছেন, ডেমনস্ট্রেশন দেখিয়ে, পেশি শক্তি দেখিয়ে ক্ষমতায় যাওয়ার যে অপচেষ্টা সেটাও ওনারা করছেন। এটা জনগণকে বুঝতে হবে। কিন্তু আমি এই পর্বে লাস্ট কথাটি বলতে চাই, বাংলাদেশের জনগণ 54 বছরে কখনো ভুল সিদ্ধান্ত দেয়নি, সবসময় সঠিক সিদ্ধান্ত দিয়েছে। বাংলাদেশে যত ভুল হয়েছে সব রাজনীতিবিদরা ভুল করেছেন, রাজনৈতিক দলগুলো ভুল করেছেন। এবারও সেনাপ্রধান যখন ডেকেছিলেন রাজনৈতিক দলের সবাইকে, আসিফ নজরুল বলেছেন, আমার কথা নয়, তখন এটা একটা বিপ্লবী সরকারের ধরন দেওয়ার কথা ছিল, কোনো রাজনৈতিক দল তা রাজি হয়নি। মনে করেছে মার্শাল ল চলে আসবে, মনে করেছে মিলিটারি ক্ষমতা নিয়ে নেবে, অথবা কোনো কারো হাতে ক্ষমতা চলে যাবে, এই জন্য বিপ্লবী সরকার হতে তারা দেয়নি। আজকে রাষ্ট্রপতিকে, যে পতিত সরকারের রাষ্ট্রপতি, যেই রাষ্ট্রপতিকে তারা সরানোর জন্য দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে নিজের দলে। এবং দেখেন এই যে একজন ছাত্র গতকালকে উপদেষ্টা হলো, সে কিন্তু 2-1 দিন আগেও বলেছে যে সংস্কার করবে সংবিধানের। সেই ছেলেটা কিভাবে এই পচা, দুর্গন্ধময়, কাটাছেঁড়া এই সংবিধানের অধীনে এই সংবিধান রক্ষা করবে বলে শপথ নেয়? জাতির কাছে আমার প্রশ্ন, যে সংবিধান পরিবর্তন করবে সেই সংবিধানের অধীনে সেই সংবিধানকে সমুন্নত রাখার শপথ এই ছাত্রটি কিভাবে নিল? সে নাকি মাস্টার মাইন্ড। সুতরাং সকল শক্তির উৎস জনগণ, সকল উপায়ের মহা উপায় হলো জনগণের হাতে। জনগণ যদি সচেতন না হয়, এই দেশ, এই জাতি কখনো সঠিক পথে চলবে না। এই রাজনীতিবিদরা যদি সঠিক না হয়, তাদের মধ্যে সংস্কার না আসে, রাজনৈতিক দলের সংস্কার না আসে, কোনো সংস্কারই কাজে লাগবে না। এই যত সংস্কারের আয়োজনই করা হোক, যদি ভালো রাজনীতিবিদ বা ভালো রাজনৈতিক দল গঠিত না হয় আগামী নির্বাচনের আগে, তাহলে এই পুরনো দলগুলোর মধ্যে আমরা কোনো আশা ভরসা বিশেষ করে বড় দলগুলোতে পাচ্ছি না।
ছোট দলরা যদি একত্রিত হয়ে একটা শক্তিতে পরিণত হতে পারে, তবেই মঙ্গল জাতির, এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জনগণকে এই দেশ এগিয়ে নিতে হবে। ধন্যবাদ সবাইকে।